সুন্দর জিনিসটা বানিয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। এই দেখো, চারিপাশে শুধু গুজরাটে মন্দির আর মন্দির, আর কি বলবো তোমাদের, খুব সুন্দর। ভগবান এরকম খুব ভালোবাসে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখনো গুড মর্নিং আছে, এখনো 12টা বাজেনি। তার আগে দেখো আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের শেয়ার করবো, আর কি কি কাজ করেছি আর কি কি বাকি আছে সেটাও শেয়ার করবো। এই দেখো, আজকে বেশি কিছু করি না, আজকে শনিবার। এই দেখো নিরামিষ করেছি, এই দেখো আম ডাল করেছি, এই যে আলু ভাজা। আমার ছেলে খেয়েছে স্কুল থেকে এসে, আমার ছেলে খাওয়া হয়ে গেছে। আজকে 11টা ছুটি ছিল, স্কুল থেকে এসেও খেয়ে নিয়েছে। এটা কড়াইটা মাছতে নিয়ে যাবো। এই দেখো আলু ভাজা ও খেয়েছে, আর একটুখানি আছে, ওর আলু ভাজা ওর বাবা খেতে চায় না। কড়াইটা নিয়ে যাবো। আগে আমি বাইরেটা মুছে আসি, তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার এখন ডাকর কাঁচা হয়ে গেছে। ঘরটা না তো, ঘরটা মুছলে হয়ে যাবে। এই দেখো, এই দেখো জামা প্যান্টটা সব কেচে গেছে, জল পড়েছে ওই জন্য তাড়াতাড়ি মুছে নিয়েছে। জলটা পড়ার পরে মুছবো। চলো আমি মুছে ফেলি। কি বলো তো, লেট করে লাভ নয়, তোমার দাদাভাই তারপরে চলে আসবে, রেস্ট পাবো আজকে। দেখতে পাচ্ছ, আজকে একটু শর্ট ভিডিও বানিয়েছি, তাই একটু রেডি হয়েছি। রেডি মানে লিপস্টিক পরেছি, তোমরা তোমার শর্ট। চলো, খুব গরম লাগছে, কথা বলতে গেলেই আমার কাজ লেট হয়ে যাবে। তোমরা দাদাভাই চলে আসবে, একটাই তো চলে আসে, 1 ঘন্টার মধ্যে ঘরটার মুছে রেডি হয়ে যায়। চলো দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা আমার পাশে থাকো, আর ভালো থেকো সবাই। কি গরম কেমন লাগছে দেখতে। দেখো বন্ধুরা, চলে এসেছে, পোছা লাগাতে গেছিলাম। ওই সেই কি বলছিলাম, গেছিলাম সেই আমাদের সেই জারিগুলো বানাতে দিয়েছিলাম না, গ্রিলগুলো, ওইগুলোর দোকানে। 6 মাস ঘুরতে ঘুরতে আমার পায়ে ছুতো থাকছে না। এই গরমে গেছি, যে এসে আবার কাজ করছি। যে আজকে সকাল সকাল যে তাকে পেয়েছিলাম, কি বলবো, তাকে পেয়ে বলে এসে তার বউকে, সে বউ বলছে 2-3 দিনের মধ্যে করে দেবে। জানি না সত্যি কি মিথ্যে। মিথ্যে তো মানে স্কুল থেকে পড়ে এসছে, এখন আমি সত্যি জানি না। এসে এখন আমি ভাবছি চলো ঘটমার মুছে কাজ সেরে নিই, যাতেই আমি করি, কি বলো, যাই তখন সকাল সকাল যে আর কিছু করে রাখিনি। তো দাদা বলছে আগে চলো তুমি, তারপরে এসে কাজ সেরো। তারপরে আমি বলছি চলো আগে যেয়ে আসি, তারপরে এসে কাজ সারি। দেখো বাইরে এসে পোছা লাগিয়ে দিলাম, বাইরে কমপ্লিট করে দেবো পোছা লাগিয়ে, তারপর ভেতরে সব কাজ সারবো। এবার তো বাইরের থেকে সেরে যেয়ে পুরো ওইদিকে কাজ করলে অসুবিধা হয় না, পুরো গেটটা লাগিয়ে দিই, সারাদিন ভরে কাজ করে কোনো নাই। আর বাইরে ওরা সবাই চলে গেছে ডিউটিতে, যারা আমাদের উপরে ভাড়া থাকে, ঘরের উপরে, আমাদের ঘরে, কি বলবো, তারা চলে গেছে। এবার আমি ভাবছি চলো এইবার করে দিই, মুছে দিই। দেখো আমি এই সিঁড়ি 4টে মুছে দিই। সিঁড়ির আর গল্প বলতে ভালোও লাগে না। একবারে ওই সাইডটা সিঁড়ি ছিল, তার সোসাইটির লোক মানা করলো যে বাইরে দিয়ে দিতে পারবে না, ওই জন্য ভেতরদের লোয়া সিঁড়ি দিয়েছে। না কত সুন্দর হতো জায়গাটা। চলো খাবার হয়ে গেছে, দেখো ঘরটা মুছে দিয়ে দিয়েছি। এবার এখানে জলটা ফেলে দিলাম, দেখতে হচ্ছে। এখন পা মুছারটা দিয়ে উঠে চলে যাবো, তাড়াতাড়ি অন্য কাজ আছে, অনেক লেট হয়ে যাচ্ছে। এবার দেখো তোমাদের একটু সোসাইটিগুলো দেখাচ্ছি। দেখো আমাদের এখানে সামনে নতুন একটা সোসাইটি হচ্ছে, সেটা প্রায় কমপ্লিটের মধ্যে, তাই দেখালাম। আর হাওয়া চলছে, দেখো কতটা সুন্দর। আজকে কিন্তু গরম করছে, হাওয়া চলছে, গরম হাওয়া বেরোচ্ছে, জানো না? তাই হাওয়া তো চলছে, সেই মনে হচ্ছে হাওয়াটা যদি বন্ধ কর, আস্তে কর, হাওয়াটা যদি গায়ে লাগছে মনে হচ্ছে আগুনের মতো, এত গরম। দেখো ওরা চলে এসেছে ঘরটা মুছতে, বাইরে তো পুরো মুছে কমপ্লিট করে এসেছি। এরা ঘরটা মুছে নিই, এক এক করে সব কাজই করবো। দেখো গেছি, তাই কোথাও গেলে আমার এত আলস্য হয়ে যায়, আর কষ্টটা বেশি, অনেক দূর, প্রায় 10 কিলোমিটার দূর গেছি, যে আসা আবার এই গরমে বাইকে হাইওয়ের মধ্যে যে গেলে খুবই কষ্ট হয়, কি বলবো। আর আমি তো সবথেকে বড়, আমার বাইরে বেরোতে একদম ইচ্ছা করে না। দেখো সব ঘর মুছা কমপ্লিট হয়ে গেছে, এবার কিচেনে চলে এসেছি লাস্টে। সব ঘর তো প্রতিদিন দেখানো যায় না, তোমরা প্রতিদিন আর কি দেখবে। তো কিচেনটা মুছে নিচ্ছি। আর একটু শর্ট ভিডিও করেছিলাম বলে একটু লিপস্টিক পরে নিয়েছে, দেখতে পাচ্ছ। লিপস্টিক আমি পরে কিন্তু ভিডিও করি না, একটু করেছি। আর উঁচু করে চুল বেঁধেছি, কি গরমে ঘেমে যাচ্ছে বলে উঁচু করে চুল বেঁধেছি। এবার দেখো কি করে কি মুছছে, তোমাদের কি করে এডিট করে বলবো আমি বুঝতেই পারছি না। তার মানে আমি প্রথম কোথায় মুছেছি কোথায় মুছছি সেটা জানি। আজকে মনে হচ্ছে আমি ঘরটা, বেডরুমটা মুছে, কিচেন দিয়ে মুছে বাইরে চলে যাবো একবারে। কী বলো তো, এই জলটা আমি বাইরে ফেলবো, বুঝতে পেরেছি। এবারে বাইরে ফেললে কী হবে বলো তো, এই নোংরা জলটা সে বাথরুমে থাকলে কেমন যেন বাথরুম একটা কালো কালো হয়ে যায়, ওই জন্য ভালো লাগে না নোংরা জলটা। আর কি ধুলো উঠছে, ওইখানে দিলেও কী হবে বলো তো, ধুলোটা মরে যাবে, আর ধুলোটা ঘরে আসবে না। দেখতে পাচ্ছ আমার গেটটা কেমন হয়েছে। এই সাইডটা সুন্দর করে গেটটা দিতে পারেনি, এই সাইডে দেয়াল এসে গেছে, তো একটা ভীম থাকলে এত ভালো লাগতো, যা আবার হয়ে গেছে। তোমার দাদাভাই আমাকে বলছে তোমাকে আর একটা বাড়ি করে দেবো যখন,
তখন তোমাকে সুন্দর করে মনের মতো করে দেবো। এখন তো কোনোদিন তো আমরা বাড়ি বানাইনি, সত্যি কথা, এই প্রথমবার বানাচ্ছি। বাড়িটা ভুল হতেই পারে, আর আমরা অত বুঝি না, এত বড় একটা বাড়ি বানানো মুখের কথা না, বলো, অনেক ভুল হয় ঘর বানাতে গেলে। এইবার আস্তে ধীরে তোমার দাদাভাই বলেছে সুন্দর করে দেবো। দেখো জারিটা মুছে দিচ্ছি, এখানে জারি বলে গেটটা, গেটে তো কবে যে আমি পরিষ্কার করবো, আস্তে আস্তে করছি, তো আস্তে আস্তে করতে করতে একদিন উঠে যাবে সেই সিমেন্ট বালিগুলি, ওই জন্যই দেখো উঠাচ্ছি, হালকা করে মুছে নিচ্ছি। রোজ কি ধুলো আসে, আর এই হাওয়া চলছে দেখতে পাচ্ছ, পাশে কাজ চলছিল, পাশের কাজটা অনেকটা শেষ হওয়ার মধ্যে রাস্তাটা ছাদ দিল, ওদের রাস্তাটাও কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওদের হয়ে যাবে, ওইখান থেকে ধুলোটাও কম আসবে। আমাদের পাশে কাজ চলছে, ওদের কবে থেকে কাজ বন্ধ, বালি এনে রেখে দিয়েছে, তার জন্য ওই বালিতে বাচ্চারা খেলে, আর এত ধুলো উঠায় কি বলবো, কিছু বলার নাই, বাচ্চারা খেলবে, কোথায় যাবে বলো বাচ্চারা, ওই জন্য ধুলোটা বেশি। আমি সবসময় চেষ্টা করি যেটুকু পারি যে মুছে টুছে নিই, এসছি যতক্ষণ, আর প্রতিদিনে তো প্রতিদিন একটু মুছে টুছে নিলে না পরিষ্কারটা ভালো থাকে। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, 1:30 বাজে এখন, রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাসন মেজে, আমার ছেলে স্কুল থেকে এসেছে 11টার সময়, তো জামাগুলি ভাবছি টাইম আছে তো ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেবো কথা, আর সব তো জামাটা শুকিয়েই গেছে, আর কেচে দিয়ে দেবো, টাইম আছে যতক্ষণ কাজটা করে নিই, তো আলসে হয়ে যাবো। দেখো একদম বসিনি, না বসে চলে এসেছি বাসন করা মাজতাম, যে এইবার যদি আমি রেস্ট নিতে যাই আমার শরীর পুরো ছেড়ে দেবে না, আমি জানো তো শরীরটা কেমন লাগবে। তোমার দাদাভাই চলে এসছে, তোমার দাদাভাই কী যেন বলছে যে তুমি কি করছো এই গরমে, খেয়ে উঠেছি, আবার খাওয়া দাওয়া করলাম, এর মধ্যে ঘর মুছে খাওয়া দাওয়ার পরে বাসন মাজছি। তোমার দাদা বলছে তোমার দুপুরে কেন বাসন মাজতে হবে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নাও, তারপরে এত দূর থেকে এসছো। তোমার দাদাভাই খুব খেয়াল রাখে আমার, এক সময় কাজ করবো না, এই সময় রেস্ট নাও, এ করো ও করো, কাজ পরে করবে, এরকম করে বলে যে একটা কাজের লোক নাও, তোমার এত কষ্ট হয়, আর আমি তো সব কাজ করতে পারি বলো, কোনো অসুবিধা হয় না, বলে কি বলে আমি আর নিই না। দেখো এবারে একবারে জামা কাপড় কেচে দেবো, কী বলো তো, আমার ছেলে স্কুল থেকে এসেছে না, স্কুলে জামা প্যান্টগুলো আছে, ভাবছি ভালো লাগছে, এসে দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে নিলাম, এরা আমার ছেলে স্কুলে গেছিলো, স্কুলে জামা প্যান্টগুলো আমি একবারে কেচে নিচ্ছি, যে কালকে আমার অল্প জামা প্যান্ট হবে, এখন টাইম আছে, অল্পই আছে, এক সেটই আছে, ওর কেচে দিই। দেখো এবারে ধুয়েও নিচ্ছি, একটা কাঁচা কমপ্লিট হয়ে গেলে কালকে আমার অল্প থাকবে। আর এই জামা প্যান্টকে এইখান থেকে ওইখানে, ওইখানের থেকে ওইখানে টেনে টুনে নিয়ে বেড়াতে পড়তে হয়, কেচে দিই ভালো হবে। দেখো এই জায়গাটা একটু ধুয়ে নিচ্ছে এবারে। আমার ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই রেডি হয়ে দোকানে চলে যাচ্ছে, এবারে আমি করছি, একটা কাজ করছি, সেটা তোমাদের দেখাবো। এরকম পপকর্ন বানাবো, এ দেখো কুকারটা দিয়ে দিয়েছি গরম করতে থেকে, এরকম এই 2 পাতা পপকর্ন বানাবো। এবার দেখো আমি কী করে পপকর্ন বানাবো। আমার ছেলে ঘুমিয়ে আছে, এই দেখো আপেলটা দেবো আমার ছেলেকে, আপেল দেবো, পপকর্ন দেবো, আর পেয়ারা কেটে আমি একটু বাজারের দিক যাবো, আজকে কাজ আছে বুঝেছো, ওই জন্য। চলো একটা দিয়ে দিয়েছি, এবার দেখো এই পপকর্নগুলো কেটে দেবো, এই দেখো দেখেছো, এইগুলো বাটারগুলি ছেলেকে এখন দেবো টিফিন, এই বাটারগুলি দিয়ে দিচ্ছি, দেখেছো, আমার ছেলেকে 2টো করে বানিয়ে দিই, আমরা তো চা খেয়ে চোয়ার চা খাবে না, আমরা তো চা খেয়ে বাসনে মেজে দিয়েছি, দেখতে পাচ্ছ, এসে জামা প্যান্ট তুলবো, ঘর ঝাড় দেবো, আগে ঘরটা ঝাড়তেই যাবো, যখন যাবো তারপর বড় আমি তুলতে পারবো, সন্ধ্যায় মিলে আমি আর ঘরটা ঝাড় দিতে পারবো। পপকর্নটা বানাচ্ছি, এই পপকর্ন আমরা ইবামলে খাই, মানে ইবামলে খেতে যাই যখন, সেই পিৎজা দেখতে যাই, তখন একটা পপকর্ন হলো 350, 400, 500 টাকা, আর ওইটা বাইরে থেকে তো নেওয়া যাবে না, ওইখান থেকে সেদিন আমাদের ছোটো, মানে কি বলবো, এই 2টো পপকর্ন যতটা হবে ওইটুকু দিয়েছিল 350 টাকা, ওটা আমার 10 টাকা 20 টাকার পপকর্ন আমি বানিয়ে নেবো, তাহলে আমি 350 টাকার টাকা। আমার ওই বাগনার ছেলে রিকু, ওকে বলেছি, ও আসলে আমি বলি তোকে বাড়ির থেকে পপকর্ন বানিয়ে দেবো, ও পিৎজা দেখতে গেলে পপকর্ন খেতে খুব ভালোবাসে, ওই জন্য বলি না বাড়ির থেকে তোকে খাওয়াবো রে, আমাদের বাড়ি আসলে আমি ওকে বানিয়ে দিই যে তুই পপকর্ন খা, ওইখানে এত দাম নয়, বাইরে থেকে আনতে হতো না। দেখো পপকর্ন বানানো কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ, আর ঢেলে দিচ্ছি, ছেলেকে বিকালবেলায় টিফিনটা দিয়ে দিচ্ছি, আমরা গ্যাসটা মুছে নিচ্ছি। আর কি বলতো শরীর ভালো লাগলে না, যখনের কাজ তখন করে নিই, পরের সাথে শরীর। দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে, জামা প্যান্ট পরে নিয়েছি, এবার মাথাটা চুলটা বেঁধে চলে যাবো, এসে ঘর ঝাড় দিয়ে দেবো, জামা কাপড় তো যখন খুশি তখন খুশি ঘরের ভেতরে আছে, এসে ঘরটা ঝাড় দেবো। কি খুব রোদ্দুর আছে, আর কি বলো তো, এখন যে আসে তোমার দাদাভাই আবার কাজে কাজ আছে, ও পেয়ারা যে থাকলো, এগুলো আগের জায়গায় ঘুরে আসি, ঘুরে এসে অনেকটা দূর যেতে ভালো লাগে,
জ্যাঠালাল আমার ছেলে খুব ভালোবাসে। আর আমাদের 7:30টায় সন্ধ্যায়, এখন কটা বাজে? 5:30 বাজে, তার আগে আধা ঘন্টায় চলে আসে। দেখো চুলটা ছিঁড়ে নিচ্ছে, আমার চুলটা কেমন হয়ে গেছে না থাক, আমি এখন আর কাটবো, অনেক বড় করবো, তারপরে একবারে কাটলে না চুলটা ভালো। আর আমি বাড়ি থেকে কি দরকার চুল টুল কাটার, ভালোই বড় হয়ে গেছে। বন্ধুরা দেখো আমি জামা উল্টো পড়েছি, আমি এখন এই দেখতে দেখো সোজা ছিল উল্টো করে দিয়েছি। সব তো সাজাই আছে রেডু, আর কিছু করবো না, হয়ে গেছে সাজাম, জামাটা পাল্টে নিয়ে যাবে। বন্ধুরা চুলটা আবার ঠিক করতে হবে, আর তাকে উল্টো করে নিয়েছে, তাদেরকে আমার মাথায় কি সমস্যা হয়ে গেলো বেড়ে নিতে, সে জানে বাবা, পাগল টাগল না হয়ে যায় আমার। বন্ধুরা পুলিশ দাঁড়িয়ে আছে, আর কি ভিড় দেখো, আজকে জাম কত দেখতে পাচ্ছ।